আপনার জন্য পরামর্শ কি? আল্লাহর রাসূল বসা, রাসূলের ফুফু সাফিয়া নবীর কাছে আসছে, এসে বলে, ভাতিজারে, পুরুষের জন্য তো অনেক ওয়াজ করলি, আমাদের নারীদের অবস্থা কি হবে? আল্লাহর রাসূল কয়, ফুফু তোমারে পাঠাইছে কে? কয়, মহিলারা। আল্লাহু আকবার। কয়, তুমি তাদেরকে যে জানায়া দিও, 4টা কাজ যদি দুনিয়ার মধ্যে করতে পারে। কয় কাজ? ওয়াজ কিন্তু মনে রাখা লাগবে। কয়, 4টা কাজ যদি দুনিয়ায় করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহর জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য খুলে যাবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, রাসূল বলে নারীদেরকে গিয়া জানায়া দিও 5 ওয়াক্ত নামাজ যেন ঠিকঠাক ভাবে পড়ে। সুবহানাল্লাহ। রাসূল বলে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক ভাবে নারীরা পড়ে, 25 নম্বর পেয়ে যাবে। অসমাত শাহরহা, এই যে রমজান মাস আসতেছে, যারা প্রাপ্তবয়স্ক মহিলারা আছে, রাসূল বলে রমজানের সব রোজা যদি রাখে, আরো 25 নম্বর পাবে। তাহলে নামাজে 25, রোজায় 25, 2 25-এ কত? হ্যাঁ, 3টা কারণে মহিলারা রোজা ভাঙতে পারবে। কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? মুখস্থ আর দুনিয়ার কোনোদিন কাউরে জিজ্ঞেস করা লাগবে না। নম্বর 1, মা বোনরা কয়েকদিন মাসে অসুস্থ থাকে, যে কয়েকদিন অসুস্থ থাকবে রোজা ভাঙবে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা। নম্বর 2, কোনো মা যদি গর্ভবতী হয়, মা যদি রোজা রাখে, গর্ভের সন্তানের কষ্ট হবে, এই মা রোজা ভাঙবে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা। নম্বর 3, কোনো মায়ের কোলে যদি 6 মাসের কম বয়সী শিশু থাকে, যে মায়ের বুকের দুধ ছাড়া আর কিছু খায় না, মা যদি রোজা রাখে, দুধের শিশু দুধ পাবে না, এই মা চাইলে রোজা ভাঙতে পারে। এই 3 কারণে নারীরা রোজা ভাঙতে পারবে। এছাড়া যদি রোজা রাখে, রাসূল বলে 25 নম্বর পেয়ে যাবে। তাহলে নামাজে কত, রোজায় কত, কয় কারণে রোজা ভাঙতে পারবে? ওরে বন্ধু, আল্লাহর রাসূল বলে, আহসানাত ফারজা, ও নারীরা, 3 নম্বরে তুমি নিজের সতীত্ব নিজে হেফাজত করবা, নিজের ইজ্জত সম্মান নিজে রক্ষা করবা। ও পর্দার আলের মা, এই তামাম পৃথিবীর চেয়ে তোমার সম্মানের দাম বেশি। আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন নারী নবী হয় নাই, কিন্তু সমস্ত নবীরা মায়ের গর্ভে জন্ম নিছি। এই জন্য পৃথিবীর সমস্ত নবীরা নবী হওয়ার পরেও মায়ের সম্মান আর ইজ্জত দিছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়ে, দুনিয়ার মানুষ শুনানে, মায়েদের সম্মান কত বেশি, নারীর সম্মান কত বেশি। নবীর দুধ মা নবীর বাড়িতে আসছে, নবীজি বসতে দিবে ধুলোবালি, আল্লাহর রাসূল নিজের গায়ের চাদর খুইলা মায়ের জন্য বিছায়া দিছি। সবাই কয়, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মানুষের সামনে আপনি খালি গায়ে হন নাই। একজন মহিলা আমরা চিনি না, তার জন্য নিজের গায়ের চাদর খুইলা বিছায়া দিলেন, কারণ কি? আল্লাহর নবী, দয়ার নবী চোখের পানি ছেড়ে দেয়া কয়, সাহাবীরা রে, এই মহিলারে তোমরা চিনবা না, যার জন্য বিশ্ব নবী গায়ের চাদর খুইলা বিছায়া দিছে। আমার মায়ের দুধ আমার কপালে জোটে নাই, যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, যার বুকের দুধ পান করে আমি রাসূল বেড়ে উঠেছি, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। যে মায়া মায় দুধ খাওয়ালো,
পুরো 900 দিন কেমন করে শোধবে তুমি সেই না দুধের ঋণ। মাঝে আমার অমূল্য ধন, দাম জানো ভাই কত, গায়ের চামড়া দিয়ে বানাও জোতা, গায়ে চামড়া যত, সেই জোতাতে মায়েও যদি হাটে রাত দিন কেমন করে শোধবে তুমি সেই না দুধের ঋণ। এইভাবে আল্লাহর নবী মা নারীকে সম্মান দিছে। মা আল্লাহর রাসূল বলে ও আহসানাত ফারজাহা, এই জন্য তোমার দাম বেশি। তুমি যেহেতু মা, পৃথিবীর যত বড় রাজা বাদশাহ শাসক হোক, ডাকাইত হোক, চোর হোক, পৃথিবীর সবচেয়ে দামি তার মা। কথা বলেন না কেন? ওরে বন্ধু, নারীকেটা তোমার ইজ্জত সম্মানের বিষয়। তুমি সবসময় মেয়ে না, সবসময় পুত্রবধূ না, সবসময় তুমি কলেজের ছাত্রী না, একটা সময় তুমি মা। এই জন্য তোমার সম্মান অনেক বেশি। রাসূল বলে ওয়া আহসানাত ফারজাহা, এই কথা মনে করে যেই নারী নিজের সতীত্ব ইজ্জত আবরু হেফাজত করবে, রাসূল বলে আরো 25 নম্বর পেয়ে যাবে। তাহলে নামাজে কত, রোজায় কত, ইজ্জত সম্মান রক্ষা করলে কত। 3 নম্বরে রাসূল, 4 নম্বরে রাসূল বলে ওয়া আতাত বালাহা, যেই মেয়ের বিবাহ হয়ে গেছে ওই মেয়ে আজকে থেকে স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, কথা মানবে। স্বামী যদি শুধু হারাম কাজ করতে বলে করবে না। আর যত বৈধ আদেশ আছে বোন, আজকে থেকে মেনে নাও। এই পৃথিবীতে একটা সময় ভাইয়ের কাছেও বোন বোঝা হয়ে যায়, একটা সময় মা বাবার কাছেও মেয়ে বোঝা হয়ে যায়। কিন্তু 80 বছর বয়সেও স্বামীর কাছে বিবি কোনোদিন বোঝা হয় নাই। এই জন্য মা তোমার আমি কেমনে বুঝাই? আল্লাহর নবী বিশ্ববিজ্ঞানী তোমার পরামর্শ দেয়, কয় 4 নম্বরে স্বামীর আনুগত্য কইরো। সবচেয়ে আপন, সবচেয়ে তোমার প্রিয়, যার স্বামী নাই, তামাম পৃথিবী তার পাশে থাকলেও তার কাছে আনন্দ নাই। আর যার স্বামী আছে, তামাম পৃথিবীর বিরুদ্ধেই নারী লড়াই করতে পারে। এই জন্য মা আল্লাহর রাসূল কয় 4 নম্বরে জান্নাতে যাইতে হলে যদি 25 নম্বর চাও, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য আজকে থেকে করবা। রাসূল বলে 25 নম্বর পেয়ে যাবা। নামাজে 25, রোজায় 25, ইজ্জত সম্মান রক্ষা করলে 25, স্বামীর আনুগত্য খেদমত করলে 25, 4 25 কত? 100। এবার আল্লাহর রাসূল সুসংবাদ দেয়, কয় ফুফু সবাইরে গিয়া জানাইয়া দেন, ফালতাদখুল মিন আইয়ি বাবিল জান্নাহ, এই 4টা কাজ যেই নারী দুনিয়ায় করবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে। যেই দরজা দিয়া মনে চায় সে জান্নাতে ঢুকে যাবে। এই ওয়াজ বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ মা বোন স্ত্রী পুত্র বধূদের বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। আর যে সকল মায়েরা শুনছে ইনশাআল্লাহ নোট করে নিয়ে যাব। আর আজকে থেকে নবীর 100 লক্ষ সাহাবীদের মধ্য থেকে যারে আমার পছন্দ তারে মডেল বানাইয়া জান্নাতের রাস্তা ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন।